আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে। তো দেখতে পাচ্ছেন অনেক দূরে পানিগুলো আসছে, এই যে ঢেউগুলো আসছে। তো আমরা বর্তমানে আছি সেন্ট মার্টিন দ্বীপে। এই যে এটা হচ্ছে আমাদের দ্বীপ, আমরা যেখানে দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে দ্বীপ। আর এই যে এই পানিগুলো যেগুলো ঢেউ দেখছেন, এই পানিগুলো হচ্ছে সবুজ নীল রঙের পানি। এই যে দূর থেকেও দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখাবো। তবে যত দূর দেখা যাচ্ছে এটা কিন্তু একদম নীল পানি। আসলে ফটোতে অথবা ভিডিওতে যেরকম দেখা যায়, তো সেখান থেকে আসলে ক্যামেরাতে সব ধরনের কালার ফোটে না, এ কারণে একটু দেখতে কম বেশি হয়। তবে এটা নিশ্চিত যখন আপনারা খালি চোখে দেখবেন, মাঝখান যে সাগর আছে, আমরা সাগরের মাঝখান দিয়ে এসেছি, এই সাইড দিয়ে এসেছি। আমাদের লঞ্চে যে এখানে রয়েছে দুইটা, ছোট এবং বড়, আমরা ক্যারিয়ারে চলে এসেছি। তো ক্যারিয়ার নামে যেই লঞ্চটা আছে, লঞ্চে আমরা এসেছি। আর এই যে পানিগুলো, এই সাগরের মধ্যে আমরা আসতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আমাদের। তো দুইটা জিনিস আমরা খেয়াল করলাম। তো এটাতে বাতাসটা সাইডের দিকে বেশি, মানে মাঝখানে বেশি। যখন আমরা টেকনাফ থেকে উঠেছি ওখানে বাতাসটা খুব কম ছিল, আর যেখানে টেকনাফ ছিল এই টেকনাফ থেকে আমাদের মাঝ বরাবর আসতেই আমরা অর্ধেক পানি পাই হচ্ছে ঘোলা পানি, অর্থাৎ সমুদ্র সৈকতে যে কক্সবাজারে যে সমুদ্র সৈকত আছে, এখানে যে পানিগুলো আছে এরকম সাধারণ পানিগুলো। আর এখানে কিন্তু আপনারা তারপরে আমরা অর্ধেক পার হয়ে আসার পরে দেখলাম যে এখানে অর্ধেকের থেকে, অর্থাৎ সাগরের অর্ধেক থেকে এই সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত সবুজ রঙের নীল রঙের পানি, নীল রঙের পানি। এখানে কিন্তু প্রচুর মানুষ আছে। এখানে প্রায় আমরা 3 ঘন্টা সময় পাই। এখানে 3 ঘন্টা সময় পাওয়ার কারণে আসলে খুব, দ্বীপটা হচ্ছে 8 কিলোমিটার জুড়ে, তো খুব কম সময় পাই আমরা। তো এখানে আমরা আসছি 12টার দিকে। তো সকাল 9টায় আমরা 9টা 50 মিনিটে আমরা লঞ্চটা ছাড়ি এবং এখানে পৌঁছেই 12:15টায়। তো 12টা, 1টা, 2টা, 3টা, আমরা 3 ঘন্টা সময় পাই এবং 3টার দিকে কিন্তু আমরা এখান থেকে লঞ্চে উঠবো। যে আমাদের এই পাশে লঞ্চ রাখা আছে, তো আমরা কাছেই ঘোরাফেরা করলাম। 3 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু কিন্তু আমরা দেখে ফেলছি। তো এখানে হচ্ছে সেন্ট মার্টিন সবসময় খোলা থাকে না, এই কারণে কিন্তু সবসময় আসাও হয় না। এই যে আমরা কিন্তু খুব কাছে চলে এসেছি, দেখা যাচ্ছে খুব কাছে, কিন্তু এটা অনেক দূরে। তাও আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাবো। এই সাইডটাতে একটু জোয়ার ভাটা হয়েছে, এই কারণে কিন্তু পানিগুলো খোলা দেখা যাচ্ছে। মাঝখানে কিন্তু আরও পরিষ্কার সবুজ নীল রঙেরগুলো দেখা যায়। আসলে সবুজ রঙটা বেশি আসছে আমার মুখে। তো এখানে হচ্ছে সম্পূর্ণভাবেই বাতাসটাও প্রচুর আর পানির রঙটা নীল, আর এটার কিন্তু ফিলিংসটা খুব অসাধারণ একটি ফিলিংস। আর এখানে আসা সব সময় হয় না, যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু অবশ্য আসতে পারবেন। সব সময় এই দ্বীপটা খোলা থাকে না, সেন্ট মার্টিন দ্বীপ। এখানে অনেক নৌকা দেখতে পাচ্ছেন, নৌকা রয়েছে এখানে। তো এখানে নৌকাতে এনারা মাছ ধরছে, আর আমি হয়তো এখন কথা বলতে বলতে আপনাদের কাছে চলে এসেছি। তো খুব কাছে চলে এসেছি। যে দেখুন, এটা কিন্তু চর পড়ে গেছে, এখানে কিন্তু প্রচুর পানি। আর এটা হচ্ছে একবার থেকে আরেকবার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা কিন্তু ওরা দেখতে পাচ্ছি না। এই যে আরেকটা কিন্তু ট্রলার আসতেছে, এটা লঞ্চ বলে থাকি আমরা। আরেকটা লঞ্চ আসতেছে এই সাইডে। তো আমরা খুব কাছে চলে আসলাম। এই যে দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু খুব কাছে চলে এসেছে। এই যে দেখুন, পানির বাতাসটা যেমন, আর পানিটাও খুব আর পানিটা এখানে খুব একটা ভালো বোঝা যাবে না, কারণ এখানে হচ্ছে চর এসেছে। এই যে একটা কাঁকড়া দেখায় আপনাদেরকে একটি, এই যে দেখুন একটা কাঁকড়া উঠে এসেছে কিন্তু এখানে। এটা কিন্তু তাজা, এই যে দেখুন, এটা তাজা কি মরা আসলে বোঝা যাচ্ছে না। এটা আমার কাছে মনে হচ্ছে তাজা, কিন্তু এটা হচ্ছে বাঁচার জন্য চুপ করে আছে, এটা নড়াচড়া করতেছে না। পানিটা নিতে কি অবস্থা দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য। এখানে আসলে আমরা এর আগে কক্সবাজার এসেছিলাম, কিন্তু আসা হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেভাবে আমাদের আসা হয় নাই। মানে এই সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু আমরা আসতে পারি নাই, কারণ অনেক সময় আবহাওয়াটা খারাপ থাকে, এই কারণে কিন্তু আসতে পারি নাই। তো এবার আল্লাহ তাআলার অসীম নিয়ামতে আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। যে দেখুন, পানি কিন্তু খুব উপরে উঠে আসছে। আস্তে আস্তে পানিগুলো জোয়ার ভাটা হয়, এই কারণে কিন্তু পানি এবং চর পড়ে যায়। এর পাশে আরও আছে। তো যতদূর তাকাবেন এতটুকু পর্যন্ত কিন্তু শুধুমাত্র ফাঁকা দেখা যায়, শুধু পানি আর পানি। তো আমরা সেন্ট মার্টিনে এসেছি। এটি সেন্ট মার্টিনের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার কিন্তু এই সেন্ট মার্টিনের দ্বীপ। আর এখানে কিন্তু এই যেখানে
লঞ্চটা রাখা আছে এখান থেকে কিন্তু প্রায় ব্রিজটাও অনেক বড়। তো ব্রিজ থেকে এখানে একটা টাওয়ারও রয়েছে, এটা কোন টাওয়ার এটা জানা নাই। এই যে হোটেলগুলো আছে, রেস্তোরাঁগুলো আছে এখানে, আর সাইডে গাছগাছালি রয়েছে। বিশেষ করে এখানে নারকেল গাছটা বেশি, এখানে কিন্তু নারকেল গাছটা খুব বেশি। তো পরবর্তীতে মাঝখানে যেই ভিডিওগুলো সবুজ রঙের পানিগুলো, এটা আমি কিন্তু ফেসবুক প্রোফাইলে আমি আপলোড করব, আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন। মাঝখানের ভিডিওটা আমার কাছে রয়েছে, আসার সময় আমি এটা করেছি। তো এখানে আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। আমাদের সর্বমোট খরচ হয়েছে 2000 টাকা। তো এখানে খাওয়া সব কিছু প্যাকেজ মিলে আমরা 2050 টাকা প্যাকেজে নিয়েছি। এখানে আসতে হবে সকাল 6টায়, সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। এখন সকাল 6টা থেকে 9:30 মিনিটের মধ্যে আমাদের কিন্তু টেকনাফে পৌঁছতে হবে বাসে করে। এবং বাসে থেকে আমরা নেমে কিন্তু আমরা যেই লঞ্চের টিকিট কেটেছি, এই লঞ্চের টিকিটে কিন্তু আমরা বুকিং করে চলে আসব। তো এখানে থেকে আমরা লঞ্চে আমাদেরকে ফোন করবে, ফোন করে আমাদের এখান থেকে উঠে নেবে। উঠে নেওয়ার পরে কিন্তু এখানে আমরা লঞ্চে খুব আরামে আসতে পারবো। এবং এখানে 9:30 থেকে আমরা 12টার দিকে পৌঁছাবো এখানে। আর বাকিটা কিন্তু আসার পরে আপনাদেরকে দেখালাম, ভিডিওটা শর্ট করে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।